নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খাদ্য গ্রহণ করতেন, খাদ্য গ্রহণ করার সময় তিনি বিসমিল্লাহ বলতেন। তিনি বিসমিল্লাহ বলে খাদ্য শুরু করতেন এবং আরো দোয়া আছে, আপনারা এগুলো জানেন। আমি আপনাদেরকে শুধু আনকমন কিছু তথ্য তুলে ধরবো। এবং খাওয়া শেষেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদ্য গ্রহণ করতেন, তিনি খাদ্য গ্রহণের সময় 3টা আঙ্গুল ব্যবহার করতেন। বলেন তো কয়টি আঙ্গুল ব্যবহার করতেন? 3টা। এই 3টা আঙ্গুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন এবং এই 3টি আঙ্গুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাওয়া শেষে সুশি খাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকালা তাআমান লা'iqa আসাবি'াহু আস-সালাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদ্য গ্রহণ করতেন তখন তিনি তার 3টি আঙ্গুল চুষতেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে খাওয়ার পরে আঙ্গুল চুষা। প্রথমে মধ্যম আঙ্গুল এটা চুষতে হবে, দ্বিতীয়ত তর্জনী, শেষে কি বৃদ্ধ আঙ্গুল চুষে খেতে হবে। ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুন্নাত। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাকে আমরা অনেকেই একবারে নগণ্য সুন্নাত মনে করি, কিন্তু ভাইরা এর মধ্যে অনেক কল্যাণ আছে। এর মধ্যে কি আছে? অনেক কল্যাণ আছে। এরপরে হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বিআসাবিহি সালাসি ওয়া ইয়ালআকুহুন। আল্লাহর নবী যখন তিনি খাদ্য গ্রহণ করতেন তখন তিনি 3টা আঙ্গুল দিয়ে খাদ্য গ্রহণ করতেন। বলেন তো কয়টা আঙ্গুল দিয়ে? 3টা আঙ্গুল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য গ্রহণ করতেন এবং এই 3টা আঙ্গুল খাওয়া শেষে তিনি চুষতেন। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দিয়ে খেয়েছেন আর আমরা খাই 5 আঙ্গুল দিয়ে, ঠিক কি না? 5 আঙ্গুল ছাড়া আমরা খাইতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাইতেন কি? তিনি খেজুর খাইতেন। তিনি খেজুর খাইতেন, বিভিন্ন রকমের ফলমূল খাইতেন, রুটি খাইতেন। তো সাধারণত এই খাবারগুলো খাইতে 5টা আঙ্গুলের দরকার হয় না। এই খাবারগুলো খাইতে কি 5টা আঙ্গুলের দরকার হয় না। আমাদের দেশে তো আমরা ভাত খাই, ভাত খাই না, না অন্য কিছু খাই। তো ভাত খাইতে গেলে আমাদেরকে 5টা আঙ্গুলে ব্যবহার করতে হবে, 5 আঙ্গুলে ব্যবহার করতে হবে। সুতরাং আমরা যখন 5টা আঙ্গুল ব্যবহার করে খাদ্য গ্রহণ করব, এই 5টা আঙ্গুলে আমাদেরকে খাওয়ার শেষে চুষতে হবে। এই 5টা আঙ্গুলে কি খাওয়ার শেষে চুষতে হবে। ভাইরা, এর ভিতরে অনেক বারাকা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে জানা যায় এই আঙ্গুল চুষার মধ্যে কি আছে? বারাকা আছে। ভাইরা, আল্লাহর পয়গম্বর তিনি রহমত, তার সুন্নত রহমত মানুষের জন্য। এই রহমত যদি সমাজের প্রত্যেকটা সেক্টরে ভাইরা প্রতিষ্ঠিত হয়, আমাদের সমাজে কোনো দুর্নীতি থাকতে পারে, কোনো ঘুষ থাকতে পারে, কোনো জুলুম থাকতে পারে, কোনো অন্যায় অবিচার থাকতে পারে না। ভাইরা, এই অন্যায় অবিচারগুলো কেন হয়? আল্লাহর পয়গম্বরের সুন্নাত থেকে আমরা সরে এসেছি। আল্লাহর পয়গম্বরের সুন্নাত আমাদেরকে ভালো লাগে না। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন খাদ্য গ্রহণ করতেন তিনি টেবিলে বসে খাইতেন না, টেবিলে বসে খেতেন না এবং ছোট প্লেটের মধ্যেও খাইতেন না। সুবহানাল্লাহ বলবেন না? ছোট প্লেটেও খাইতেন না। ভাইরা দেখেন, আল্লাহর পয়গম্বর তিনি টেবিলে বসে খাইতেন না এবং ছোট প্লেটে খাইতেন না। ছোট প্লেটে খাইলে পরে অনেক সময় খাবার পরে যায় কি যায় না? খাবার পরে যায়। এজন্য ছোট প্লেটে খাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পছন্দ করতেন না। আমাদের সমাজে আমরা টেবিলে বসে খাই, খাই কি খাই না? আসলে ভাইরা
টেবিলে বসে খাওয়া রাসূল সাল্লাল্লাহু পছন্দ করেন না, এটা রাসূল সাল্লামের সুন্নত না, রাসূল সাল্লামের সুন্নত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দস্তরখান বিছে খাদ্য গ্রহণ করতেন। দস্তর, এটা হচ্ছে আল্লাহর পয়গম্বরের সুন্নত ভাইরা। দস্তরে বসে আপনি বেশি খাইতে পারবেন না, চেয়ার টেবিলে বসে আপনি পেট ফেলাই দিয়ে খাইতে পারবেন। ভুঁড়ি কেন বড় হয়? চেয়ার টেবিলে বসে আর সমানে খাই, জন্মের খাওয়া খাই। আল্লাহর পয়গম্বরের সুন্নত দস্তরখান বিছিয়ে খাইতে হয় ভাইরা। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, আমি আমার কথা বলি, আমরা কি চেয়ার টেবিলে বসেই খাই ভাইরা? সম্মানিত ভাইরা, আমরা দস্তরখান বিছিয়ে খাওয়ার চেষ্টা করব ভাইরা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলটা করার তৌফিক দান করে দেন, বলে আমিন। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে দেখেন আল্লাহর পয়গম্বর তরকারি, তিনি কি ধরনের তরকারি খাইতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিরকা কতই না উত্তম তরকারি, সিরকা কতই না উত্তম তরকারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার স্ত্রীর কাছে আসলেন, তার স্ত্রীর কাছে একটা রুটি ছিল, আর কোনো কিছু ছিল না, তরকারি তিনি যখন চাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বললেন যে আমার কাছে শুধু সিরকা আছে। কি আছে? সিরকা। সিরকা কাকে বলে? আধুনিক এই যুগে আমরা সিরকা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ভিনেগার, স্বচ্ছ পানির মতো ফটফটে তরল জাতীয় যে পানীয়, এইটাকে বলা হয় সিরকা, আর এখন এটাকে ভিনেগার বলা হয়। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরকা দিয়ে রুটি খেয়েছেন, এই সিরকা দিয়ে খাবার খেয়েছেন। আল্লাহর পয়গম্বর এইটা তরল পানীয় হওয়ার পর এটাকে খাদ্য বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সিরকা তো তরল জাতীয় জিনিস, এটা খাদ্য হয় কেমনে? কিন্তু আল্লাহর পয়গম্বর এটাকে খাবার বলেছেন। সম্মানিত ভাইরা, দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাল ইদামুল খাল, কতই না উত্তম তরকারি হচ্ছে সিরকা, কতই না উত্তম তরকারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে তরকারি বলছেন, এটা হচ্ছে উত্তম তরকারি ভাইরা। দেখেন এই সিরকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন পছন্দ করতেন? কেন পছন্দ করতেন? পছন্দ করার কারণও আছে ভাইরা। এই সিরকা এটি সহজে তৈরি করা যায়, অতি সহজে এই সিরকা আপনি তৈরি করতে পারবেন। এরপর এই সিরকার মাধ্যমে অনায়াসে আপনি রুটি খাইতে পারবেন, অনায়াসে কি রুটি খাবেন, কোনো সমস্যা হবে না। আপনি সিরকা খুব সহজে এমনিতেও খাইতে পারবেন, গলার মধ্যে বাইধা যাবে না। সম্মানিত ভাইরা, শুধু তা না, আপনি যদি এই সিরকা খান তাহলে আপনার কফ এবং পিত্ত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যদি কফ থাকে, কফের সমস্যা থাকে, আপনার পিত্ততে যদি সমস্যা থাকে, পিত্তের সমস্যা থাকে, তাহলে সিরকা খাইলে আপনার এগুলো এই সমস্যা থাকবে না। আল্লাহ পাক আপনার এই সমস্যাগুলোকে সমাধান করে দিবেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর আমাদের অনেকের হজম শক্তির সমস্যা আছে, আছে না? হজমের সমস্যা আছে না? তো কোনো ব্যক্তি যদি সিরকা খায় তাহলে তার হজমের আর কোনো সমস্যা হবে না, হজম শক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন ভাইরা। তাহলে এই সিরকা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার একটি হাদিসে 3318 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরকা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এই সিরকা নিয়ে আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন। আল্লাহর পয়গম্বর বলছেন সিরকা কতই না উত্তম খাবার, হে আল্লাহ সিরকার মধ্যে আপনার অফুরন্ত বরকত বিদ্যমান। কেননা এই সিরকা শুধু আমি নবীর সুন্নাত তা না, আমার আগে যত নবী দুনিয়াতে গত হয়ে গেছে প্রত্যেকটা নবীর সুন্নাত, প্রত্যেকটা নবীর খাদ্য হচ্ছে এই সিরকা, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই সিরকা প্রতিটা নবী খেয়েছেন, প্রত্যেকটা নবীর সুন্নাত হচ্ছে এই সিরকা।
আল্লাহর পয়গম্বর বলেছেন এই শিরকের মধ্যে আল্লাহ পাকের অফুরন্ত বরকত রয়েছে, রহমত রয়েছে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো এই শিরকা এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ভাইরা। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি খাদ্য তিনি পছন্দ করতেন, সেটা হচ্ছে জাইতুনের তেল। কিসের তেল বলেন তো? জাইতুন। জাইতুনের কথা শুনছেন না? হ্যাঁ, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আপনাদের সামনে আমি এগুলো আলোচনা করছি ভাইরা। আল্লাহ পাক এখানে তিন আর জাইতুনের কসম কেন করলেন? এরপরে মক্কার কসম কেন করলেন? সিনাই পর্বতের কসম কেন করলেন? কারণ আছে। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে গাছটার কথা, যে ফলটার কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন এবং এই ফলটাকে নিয়ে আল্লাহ পাক কসম খেয়েছেন, তাহলে চিন্তা করেন এই ফলের ভিতরে আল্লাহ পাক কত রহমত আর বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দেখেন হযরতে আবি আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলুজ যাইতা ওয়াদাহিনু বিহ। আল্লাহর নবী বলেন তোমরা জাইতুন খাও, জাইতুনের তেল খাও এবং এটা তোমরা শরীরে মালিশ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর খাইতে বলছেন এবং এটা শরীরে মালিশ করতে বলেছেন। ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা। আল্লাহর পয়গম্বর বলেন কেননা এই তেলটা বরকতময় গাছ থেকে উৎপন্ন হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা নূরের ভিতরে ভাইরা এই গাছটাকে বরকতময় বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহর পয়গম্বর জাইতুনের তেল খাইতে বলছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করতেন। তিনি এগুলো খাইতেন, এই জাইতুনের তেল শরীরে মালিশ করতেন। ভাইরা আপনি দেখেন এই জাইতুনের তেল যদি খান তাহলে দেখেন আল্লাহ পাক আপনাকে কত উপকারিতা দান করবে। ভাইরা আমরা অনেকে হার্ট অ্যাটাক করি কি করি না? হার্টের সমস্যা আছে না? হার্টের সমস্যা, হার্ট ব্লক হয়ে যায় আমাদের। ভাইরা আপনি বিশ্বাস করেন, আপনি যদি জাইতুনের তেল প্রতিনিয়ত খান তাহলে আজকে বিজ্ঞান বলছে ওই ব্যক্তির হার্টের কোনো সমস্যা থাকবে না, আপনার হার্টের প্রবলেম থাকবে না জাইতুনের তেল খেলে। ভাইরা এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এরপরে বিজ্ঞান কি বলছেন, এই জাইতুনের তেলের ভিতরে আল্লাহ পাক আরো কত কল্যাণ রাখছেন। কোন ব্যক্তি যদি জাইতুনের তেল খায় এবং শরীরে মালিশ করে তাহলে তার ক্যান্সার হবে না। ক্যান্সার হবে না। ভাইরা আল্লাহর পয়গম্বর বলেছেন ইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা। এই তেল উৎপন্ন হয়েছে বরকতময় গাছ থেকে। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে এই জাইতুনের তেলের ভিতরে আল্লাহ পাক কত কল্যাণ রেখে দিয়েছেন। ভাইরা আপনাদের সামনে আমি নিজের কোনো মন করা কথা বলতেছি না, আপনাদের সামনে এগুলো আমি বৈজ্ঞানিক তত্ত্ব তুলে ধরতেছি। ভাইরা এরপরে দেখেন কোন ব্যক্তি যদি এই জাইতুনের তেল খায় তাহলে এই জাইতুনের তেল তার ময়েশ্চার হিসেবে কাজ করবে, ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে। ভাইরা আমরা অনেক সময় শরীরে তেল দেই, সরিষার তেল দেই, নারকেলের তেল দেই কি দেই না? এই যে তেল দেই, এই তেলের মধ্যে উপকারিতা আছে, কিন্তু অনেক সময় এই তেল আমাদের ক্ষতিও করতে পারে। এই তেল ক্ষতিও করতে পারে, কিন্তু আপনি যদি এই জাইতুনের তেল ব্যবহার করেন তাহলে আপনার এটা ময়েশ্চারাইজারের কাজ করবে। এই তেলের মাধ্যমে আপনার এই যে বডিতে ত্বকের মধ্যে যে আপনার ডেড সেলগুলো আছে, মৃত সেলগুলো আছে, এই মৃত সেলগুলোকে জাইতুনের তেল জিন্দা করে দিবে। সম্মানিত ভাইরা জাইতুনের তেল খেলে আপনার এরপরে আপনার ময়েশ্চারাইজারের কাজ করবে। শুধু কি তাই ভাইরা, এরপর আপনি যদি জাইতুনের তেল খান আপনার ওজন কমে যাবে। ওজন কি হবে? কমে যাবে, ব্যালেন্সে এসে যাবে। আজকে আমাদের ওজন কমার জন্য কত কিছুই না করি ভাইরা। এই ওজনের কারণে যত সমস্যা, ওজনের কারণে কি যত সমস্যা আছে না? ওজনের কারণে একজন প্লেয়ার তিনি তার স্টোমাক কেটে ফেলে দিয়েছিলেন, আপনাদেরকে বলি নেই? হ্যাঁ বলেছি। কোন দেশের প্লেয়ারের কথা বলছিলাম? হ্যাঁ কি বলে, মানে ম্যারাডোনা। ম্যারাডোনা কি করেছে?
তার ওজন বেশি হওয়ার কারণে স্টোমাকের অর্ধেকটা কেটে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 2008 সালে বিশ্বকাপে তিনি নেতৃত্ব দান করেছে আর্জেন্টিনার পক্ষ হয়ে। ভাইরা, তাহলে ওজন বেশি হওয়া বিপজ্জনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যদি আমরা অনুসরণ করি আর জাইতুনের তেল যদি প্রতিনিয়ত খাই ভাইরা, তাহলে ওজন আমাদের কমে আসবে, ব্যালেন্সে চলে আসবে, বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আমাদের মাঝে অনেকে দেখা যায় অকাল বার্ধক্য এসে যায়, অনেকের অকাল বার্ধক্য আসে, দেখবেন যে বয়স বেশি হয় না, দেখা যায় বুড়ার মতো, হয় না এরকম? এই যে অকাল বার্ধক্যের হাত থেকে আপনাকে এই জাইতুনের তেল রক্ষা করবে ভাইরা। এরপরে দেখেন, এই জাইতুনের তেল আপনার শরীরের কোলেস্টেরলের নিয়ন্ত্রণ করবে, কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখবে ভাইরা। এরপরে দেখেন, এই জাইতুনের তেল যদি আপনি মাথায় ব্যবহার করেন, আপনার চুলকে সকল প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করবে। এরপরে জাইতুনের তেলের মধ্যে আরো কত কি ভাইরা উপকারিতা দেখেন। অনেকের আলসার হয়, আলসার হয় না? আপনি জাইতুনের তেল খাবেন, আপনার আলসার হবে না। এরপরে দেখেন, আমাদের অনেকের হজমের সমস্যা আছে, আপনি জাইতুনের তেল খান, আপনার হজমের সমস্যা থাকবে না। এরপর দেখেন ভাইরা আরো কত উপকারিতা। এরপর কারো যদি স্মৃতিশক্তি কমে যায়, স্মৃতিশক্তি, মাথায় আপনি জাইতুনের তেল দিবেন, জাইতুনের তেল খাবেন, আল্লাহ পাক আপনার স্মৃতিশক্তিকে প্রখর করে দেবে। সম্মানিত ভাইরা, শুধু কি তাই, আমরা অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগি, দুশ্চিন্তায় ভুগি, মানসিক চাপে ভুগি। আপনি জাইতুনের তেল ব্যবহার করবেন, মানসিক চাপ থেকে আপনি রক্ষা পাবেন। এরপর শুধু কি তাই, আমাদের অনেকের চোখের সমস্যা হয়, হয় কি হয় না? এই যে চোখের সমস্যার সমাধান করবে জাইতুনের তেল। আপনি এই চোখের চতুর্দিক থেকে প্রতিদিন কি জাইতুনের তেল দিবেন, আপনার এই চোখটাকে কি করবে, ভিজায় ফেলবে, চোখে কোনো সমস্যা থাকলে সমস্যা দূর করে দেবে। তো সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেছেন, কুলু জাইত, তোমরা জাইতুনের তেল ভক্ষণ করো, ওয়াদাহিনু বিহি, এবং জাইতুনের তেল মালিশ করো। ভাইরা আমার, একটা সুন্নত মানলে পরে আল্লাহ পাক আমাদেরকে এই রকমের মর্যাদা, এই রকমের ফজিলত দান করবে, বলি সুবহানাল্লাহ। এই আমলটা করার চেষ্টা করব ভাইরা, করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন, আল্লাহর পয়গম্বর আরেকটা জিনিস তিনি খাইতে পছন্দ করতেন, সেটা হচ্ছে লাউ। সেটা কি? লাউ। কদু যারে বলে, আমাদের সমাজে কদুর দাম নাই, তবে এখন কদুরও দাম অনেক, তাই না? লাউ 50 টাকার নিচে পাওয়া যায় না ভাইরা। কিন্তু দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাউ পছন্দ করতেন। আমরা অনেক হুজুর আছি, লাউ দেখলে নাক ছিটকায় ফেলি। ভাইরা, যখন আপনি এই লাউটা খাবেন, আমরা তো শুধু আন্দাজে চলি, তো কিছু বুঝিও না। আরে ভাই, আপনি যখন লাউ খাবেন, মনে করবেন আপনি আল্লাহ রাসূলের সুন্নাত পালন করতেছেন, আল্লাহর পয়গম্বরের সুন্নাত পালন করে আপনি লাউ খাবেন। এই লাউ খাওয়াতে আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবেন, কারণ আপনি আল্লাহর পয়গম্বরের সুন্নাত পালন করতেছেন। ভাইরা, তাহলে আমরা যখন লাউ খাবো, তখন সুন্নত মনে করে কি এই লাউ খাবো। ভাইরা দেখেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজিবুহুদ দুব্বা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাউ পছন্দ করতেন। দেখেন ভাইরা, লাউয়ের মধ্যে অনেক উপকারিতা আছে, আছে না নাই? অনেক উপকারিতা। এই লাউয়ের মধ্যে কত কত উপকারিতা। আপনি যদি লাউ খান, তাহলে আপনার শরীর ঠান্ডা থাকবে। শরীর কি থাকবে? ঠান্ডা থাকবে। আপনি যদি লাউ খান, কদু খান, আপনার চর্মরোগ থাকলে চর্মরোগ দূর হয়ে যাবে। আপনারা জানেন না হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা? জানেন তো? আপনাদেরকে তো আমি বলেছি যে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, তার শরীর চর্মরোগের মতো হয়েছিল। মাছের পেটে থাকার কারণে ওনার শরীর কি হয়েছিল? ক্ষতিগ্রস্ত হয়েছিল, চামড়া। আল্লাহ পাক তাকে নিক্ষেপ করেছিলেন ইয়াকতিন নামক গাছে, অর্থাৎ লাউকা গাছের নিচে। আল্লাহ পাক এই মাছকে নির্দেশ যখন করছেন, মাছ লাউ গাছের নিচে, লাউ গাছের তলায় নিক্ষেপ করেছে হযরত ইউনূস আলাইহিস সালামকে। কেন ভাইরা? লাউ গাছের উপকারিতা আছে, লাউয়ের উপকারিতা আছে, কারণ এর মাধ্যমে আপনার চর্মরোগ থাকলে চর্মরোগ দূর হয়ে যাবে। এজন্য বেশি বেশি করে লাউ খাওয়ার চেষ্টা করব ভাইরা। এরপর দেখেন, লাউয়ের ভেতরে, লাউ বুদ্ধি বৃদ্ধি করে।
কোন ব্যক্তি যদি বেশি লাউ খায় তার বুদ্ধি মেধা শক্তি বৃদ্ধি পাবে। এরপর গরমকালে এই লাউ অনেক উপকারী। এরপরে ঠান্ডা কালে যদি খান আপনার শরীরের অনুকূল হবে এই লাউ। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এগুলো আপনাদেরকে বানাই বলছি না, এগুলো কোরআন হাদিস চষে আপনাদের সামনে কি তুলে ধরতেছি ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সুন্নত, সামান্য একটা লাউ খাওয়া, সামান্য জাইতুনের তেল খাওয়া, এর ভিতরে যদি মানুষের জীবনে এত কল্যাণ থাকে, তাহলে আল্লাহর পয়গম্বরের সুন্নত যদি আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় ভাইরা, সেই রাষ্ট্র কল্যাণকর হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এজন্য আমরা যে যে দল করি না কেন, আমাদেরকে অবশ্যই এক প্ল্যাটফর্মে এখন আসতে হবে। আল্লাহর পয়গম্বরের সুন্নাহ আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে। শুধু আমার বাড়িতে থাকলে চলবে না, আমার নিজের মধ্যে থাকলে চলবে না, আমার সমাজে থাকলে চলবে না, আমার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। গোটা পৃথিবীতে আমার পয়গম্বরের সুন্নাহ প্রচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এমনি বলেন নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার পয়গম্বর রহমতের, তিনি রহমতের নবী, তিনি বরকতের নবী। ভাইরা সম্মানিত উপস্থিতি, এরপর দেখেন আপনি যদি লাউ খান, লাউ খাইলে পরে আপনার মাথা ব্যথাও দূর হয়ে যায়। অনেকের মাথা সাইনাসের সমস্যা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে। ভাই আপনি বেশি বেশি লাউ খাবেন, মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপরে পিপাসা নিবারণ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই লাউ এতই পছন্দ করতেন, ঝোলের মধ্যে আল্লাহর পয়গম্বর লাউ খুঁজি খুঁজি খাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? লাউ খুঁজি খুঁজি খাইতেন ভাইরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার একজন দর্জি আল্লাহর পয়গম্বরকে দাওয়াত করলেন। তো আমিও আল্লাহর পয়গম্বরের সাথে গেলাম। যাওয়ার পরে এই দর্জি আল্লাহর পয়গম্বরকে রুটি খাইতে দিলেন, জবে রুটি দিলেন এবং সামনে ঝোল দিলেন। এই ঝোলের ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম যে সেখানে শুকনা গোশত এবং লাউ রয়েছে। আল্লাহর পয়গম্বর তিনি লাউগুলো বেছে বেছে খাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরের এই দৃশ্য দেখার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সেই দিন থেকে লাউ খাওয়া পছন্দ করতাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর লাউকে এতই পছন্দ করতেন যে ঝোলের মধ্যে থাকলেও কি আল্লাহর পয়গম্বর সেটা বেছে বেছে খাইতেন। ভাইরা, আল্লাহর পয়গম্বর নির্দেশ দিতেন সাহাবায়ে কেরামকে তরকারিতে বেশি ঝোল রাখতে, ঝোল রাখতে নির্দেশ দিতেন। কেন? যে তোমার প্রতিবেশীকে একটু ঝোল হলেও তাকে দিয়ে আসো। নিজে যে গোশত মাছ খেয়ে থাকবা এমনটা না, একটু তরকারিতে ঝোল বেশি দাও। একটা তরকারি দিতে না পারো, অন্তত পক্ষে তোমার প্রতিবেশীকে একটু ঝোল দিয়ে আসো। কি রাসূল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ভাইরা, কি রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন ভাইরা। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি খাবার পছন্দ করতেন? তিনি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। আল্লাহর পয়গম্বর হালুয়া পছন্দ করতেন এবং মধু খাওয়া পছন্দ করতেন। হালুয়া, আমাদের সমাজে হালুয়া আছে না? হ্যাঁ, হালুয়া যে দেয়, এই হালুয়া মিষ্টি জাতীয় যে খাবারগুলা, এগুলো হচ্ছে হালুয়া ভাইরা। চিনি, গুড়, মধু, এগুলো হচ্ছে কি হালুয়া। এই যে দোকানে আমরা মিষ্টি পাই সেটাও হালুয়া, দোকানে যে মিষ্টি জাতীয় যে জিনিসগুলো পাই সেটাও কি হালুয়া। আল্লাহর পয়গম্বর এই মিষ্টি জাতীয় জিনিস তিনি পছন্দ করতেন এবং মধু খাওয়াও আল্লাহর পয়গম্বর পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? মধু খাওয়ার উপকারিতা ভাইরা আপনাদের সামনে আমি অনেক আলোচনা করেছি। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কি পছন্দ করতেন? বকরির পাঁজরের ভুনা গোশত আল্লাহর পয়গম্বর পছন্দ করতেন। বকরির যে পাঁজর, এইটার ভুনা গোশতটা এটা আল্লাহর পয়গম্বর পছন্দ করতেন। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন আন্নাহা কাররাবাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবান মাসবিয়াম ফাআকালা মিনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনয়ন করা হলো যে বকরির পাঁজরের ভুনা, বকরির পাঁজরের ভুনা আনয়ন করা হলো।
তো আল্লাহর পয়গম্বর তিনি এই ভুনাটা খেলেন এবং আল্লাহর পয়গম্বর এই ভুনা খাওয়াটা পছন্দ করেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে দেখেন, আপনাদেরকে শুধু সংক্ষেপে বলি। এরপর তিনি বলেন সুম্মা কামা ইলা সালাতি ওয়া মা তাওয়াদ্দা। এরপর আল্লাহর পয়গম্বর এই ভুনা খাওয়ার পরে উযু না করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। উযু না করে কি নামাজে দাঁড়িয়ে গেলেন। ভাইরা আমার দেখেন, হাদিসে এমন অনেক হাদিস আছে যে আগুনে পোড়া, আগুনে সিদ্ধ করা কোনো খাদ্য গ্রহণ করলে ওযু নষ্ট হয়ে যায়। ওযু কি হয়? নষ্ট হয়। আল্লাহর পয়গম্বর ওযু করা এটাকে ওয়াজিব করেছেন। বুঝতে পারছেন ভাইরা? এমন অনেক সহিহ হাদিস আছে যেখানে আল্লাহর পয়গম্বর বলছেন যে আগুনে পোড়া, আগুনে সিদ্ধ করা কোন খাবার যদি কেউ খায় তাহলে তার ওযু নষ্ট হবে, আবার ওযু করে তাকে নামাজ পড়তে হবে। ভাইরা আমার, এই হাদিস অসংখ্য হাদিসের কিতাবে আছে। বুখারী মুসলিম খুলে দেখলো আপনারা পাবেন। আমরা যখন পড়াশোনা করছিলাম মিশকাতে আমরা এই হাদিস পেয়েছি ভাইরা। তো এই হাদিস দেখেন, আল্লাহর পয়গম্বর এই হাদিস বর্ণনা করছেন। আচ্ছা বলেন, এই হাদিস কি মানা যাবে? হ্যাঁ, মানা যাবে? অনেক ভাই আছেন, আমি মানে কোনো বিদ্বেষ ছড়ানোর জন্য কথাগুলো বলতেছি না ভাইরা। অনেকে আমাদের সমাজে অনেক ভাই আছেন যারা নাসেক মানসুক মানে না, নাসেক মানসুকের বিধান মানতে চায় না। তারা সহিহ হাদিস মানার কথা বলে, কিন্তু ভাইরা এটাও তো সহিহ হাদিস। এটাও কি হাদিস? সহিহ হাদিস। মানেন না কেন? কেন মানেন না? এই কারণে মানা যাবে না যে এই হাদিসটা কি হয়েছে? রহিত হয়ে গেছে। এই হাদিসটা রহিত হয়ে গেছে, যেখানে আল্লাহর পয়গম্বরের থেকে এই হাদিস আছে যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি পাজরের গোশত খাওয়ার পরে, ভুনা খাওয়ার পরে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে আগুনে সিদ্ধ করা কোনো খাবার খেলে ওযু ভেঙে যায় না। ও হাদিস কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। সম্মানিত ভাইরা, সময় শেষ নাকি? এরপরে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরুর গোশত খাইতে পছন্দ করতেন। উরু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি আদ-দিরাউ। আল্লাহর পয়গম্বরের কাছে যে উরুর গোশত উত্থাপন করা হলো, পেশ করা হলো, আল্লাহর পয়গম্বর ওয়া কানাত তুজিবুহু ফানাহাসা মিনহা। আল্লাহর পয়গম্বর এটা পছন্দ করতেন। উরুর গোশত কি করতেন? পছন্দ করতেন। এরপরে রাবী বলেন, আল্লাহর পয়গম্বরের সামনে যখন উরুর গোশত, রানের গোশত পেশ করা হলো, তখন তিনি দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর রানের গোশত পছন্দ করতেন। এখানে জেরা শব্দটা ব্যবহার করা হয়েছে, জেরা শব্দটা ব্যবহার করা হয়েছে। আসলে জেরা শব্দটা ব্যবহার করা পশুর ক্ষেত্রে উরুর অর্থে, যে উরু এটার অর্থে কি? জেরা শব্দটা পশুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর মানুষের ক্ষেত্রে জেরা বলা হয় হাতের এই আঙ্গুলি থেকে, ভালো করে খেয়াল করেন, আঙ্গুলের মাথা থেকে এই কনুই পর্যন্ত, এই কনুই পর্যন্ত এইটা হচ্ছে জেরা। আবার কেউ কেউ বলছে এখান থেকে শুরু করে এইটা পর্যন্ত হচ্ছে জেরা। বুঝতে পারছেন? অধিকাংশর মত হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত জেরা। সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, এইটাকে জেরা বলা হয়। এজন্য আমাদের হানাফি মাযহাবে আমরা হাত বাঁধি নাভির নিচে। কোথায় হাত বাঁধি? নাভির নিচে। কারণ এটাও জেরার মধ্যে। এটাও কিসের মধ্যে? জেরার মধ্যে। আপনি লিসানুল আরব খুলে দেখেন, জেরা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে ভাইরা। তো জেরা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। এজন্য আমরা নাভির নিচে হাত বাঁধি। এবং সহিহ বুখারীতেও হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নামাজ পড়তেন। 1198 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান হাত বাম হাতের কবজির উপর রেখে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ বুখারীতে হাদিস উল্লেখ করেছেন। সুতরাং আমরা যে নাভির নিচে হাত বাঁধি, কেউ যদি বলে যে এটা সুন্নাহ পরিপন্থী, আমি বলবো সে মানে বিবেকের দিক দিয়ে সে মরে গেছে, তার মাথা শয়তানে দখল করে বসে আছে। সম্মানিত ভাইরা, আমি বিদ্যুৎ ছড়ানোর জন্য কথাগুলো বলতেছি না, বলতেছি আপনাদেরকে জানানোর জন্য। তো দেখেন, পশুর ক্ষেত্রে জোড়া হচ্ছে উরু, জেরা হচ্ছে উরু। আর মানুষের ক্ষেত্রে জেরা হচ্ছে কি? হাত, হাতের এইখান থেকে এই পর্যন্ত। আল্লাহর পয়গম্বরের সামনে উরু পেশ করা হয়তো,
পশুর রান পেশ করা হয়তো, আল্লাহর পয়গম্বর এই রানটা পছন্দ করতেন। এজন্য ভাইরা আমরা বলবো, আপনারা যখন আমাদের কসাই ভাইদের কাছ থেকে মানে গোস্ত নিতে যাবেন, বলবেন যে আপনি আমাকে রানের গোস্ত দেন। কিসের গোস্ত? রানের গোস্ত। এটা তো আপনারা সুন্নত মনে করে খাইবেন, কারণ আল্লাহর পয়গম্বর মোহব্বত করতেন, ভালোবাসতেন এই রানের গোস্তকে। এজন্য আমরা যখন রানের গোস্ত খাবো ভাইরা, সুন্নত মনে করে খাবো। আপনি যখন একটা মুরগি খাবেন, মুরগির রান খাইতে যাবেন, ওটাকে আপনি সুন্নত মনে করে খান, কারণ আল্লাহর পয়গম্বর রান পছন্দ করতেন ভাইরা। তো সম্মানিত ভাইরা, তাই বলে জন্মের খাওয়া খাবেন আবার গোস্ত, এমনটাও যেন না হয়। তবে আল্লাহর পয়গম্বর সর্বোপরি তিনি গোস্ত খাওয়া পছন্দ করতেন। গোস্ত খাওয়া কি করতেন? পছন্দ করতেন। আবার পশুর বিশেষ বিশেষ যে জায়গার গোস্তগুলো, সেগুলো তিনি পছন্দ করতেন। সম্মানিত ভাইরা, সময় শেষ নাকি? এরপর দেখেন, আমি আপনাদেরকে আরেকটা একবারে ছোট সুন্নত আপনাদের সামনে তুলে ধরি ভাইরা। এই খাবারটা আমরা অনেকেই খাই না। চুবান ভাই, এই খাবারটা আমরা অনেকেই খাই না। এই খাবারটা আমরা কি অনেকেই খাই না, নাক ছিটকায় ফেলি। আপনারা ভালো করে শুনে রাখেন ভাইরা, আল্লাহর পয়গম্বর সুফল খাইতে পছন্দ করতেন। বলেন তো কি খাইতে পছন্দ করতেন? সকলে বলেন। সুফল। সুফল। আল্লাহর পয়গম্বর এই সুফল খাইতে পছন্দ করতেন। দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউজিবু সুফল। আল্লাহর পয়গম্বর সুফল পছন্দ করতেন। এখন সুফলটা কি? হযরতে আব্দুল্লাহ বলেন, এই আব্দুল্লাহ হচ্ছেন হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ। তিনি বলেন সুফল হচ্ছে ইয়ানি মা বাকিয়া মিনাত তাআম, খাদ্যের পাত্রের তলায় যে খাবারটা থাকে, যে খাবারটা লেগে থাকে, এইটাকে সুফল বলা হয়। এটাকে কি বলে? সুফল বলা হয় ভাইরা। এজন্য মাঝে মধ্যে তলকানির খাবার খাইবেন। তলকানির খাবার কি খাবেন? আল্লাহর পয়গম্বর এই খাবারটাকে বারাকা বলেছেন। এই খাবারটা হচ্ছে বারাকা ভাইরা। এর ভিতরে খাবারের যে ভিটামিন, খাবারের যে পুষ্টিগুণ, এগুলো সবকিছু নিচে গিয়ে পড়ে যায়। বুঝতে পারছেন? এই খাবারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পছন্দ করতেন। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুন্নাত হচ্ছে, আল্লাহর পয়গম্বর ডান দিক দিয়ে খাবার, অর্থাৎ ডান হাত দিয়ে খাইতে আল্লাহর পয়গম্বর পছন্দ করতেন। ভালো করে খেয়াল করুন ভাইরা, খুব মানে গুরুত্বপূর্ণ একটি হাদিস। দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বু তায়াম্মুনা মাসতাতা ফি কুল্লি শানিহি তারাজ্জুলুহু ওয়া তানাউলুহু। আল্লাহর পয়গম্বর তিনি সম্ভব হলে প্রত্যেকটা কাজেই ডান দিক দিয়ে আরম্ভ করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? ডান দিক দিয়ে কাজ আরম্ভ করা আল্লাহর পয়গম্বর তিনি পছন্দ করতেন। যেমন তিনি যদি জুতা পরতেন, তাহলে ডান পা দিয়ে পড়া শুরু করতেন। তিনি যদি কাপড় পরতেন, ডান দিক দিয়ে পড়া কি শুরু করতেন। আমরা তো কাপড় পরি, আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। বাম হাত কখনো আগে ঢুকায় দেয়, কখনো ডান হাত ঢুকায় দেয় ভাইরা। আল্লাহর পয়গম্বরের সুন্নাত আছে ভাইরা, আপনি কিভাবে কাপড় পরবেন, কিভাবে খাবেন, আল্লাহর পয়গম্বর প্রত্যেকটা দিক নিয়ে তো শোনা দিয়েছে ভাইরা। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহর পয়গম্বর তিনি ডান দিক দিয়ে এই খাবার খাওয়া পছন্দ করতেন, ডান হাত দিয়ে তিনি খাদ্য গ্রহণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আপনাদেরকে এখানে একটা নীতিমালা বলি। নীতিমালা, সে নীতিমালাটা কি? যে কাজ মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, যে কাজ মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে, এই কাজ ডান দিক দিয়ে শুরু করতে হয়। ভালো করে খেয়াল করেন। আর যে কাজ মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে না, মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে না, এই কাজগুলো বাম দিক দিয়ে শুরু করতে হয়। কোন দিক দিয়া? বাম দিক দিয়া। দেখেন আপনি খাদ্য খাইলে এর ভিতরে কল্যাণ আছে না নাই, এজন্য আপনি ডান দিক দিয়ে ডান হাত দিয়ে খাবেন। এরপরে দেখেন আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, আপনাকে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয়, কারণ মসজিদে প্রবেশের কল্যাণ আছে না নাই। এরপরে দেখেন আপনি যখন কাপড় পরবেন, আপনাকে কাপড় পরলে পর আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে। এজন্য আপনি ডান হাতটা আগে কাপড়ের এই ইয়াতে ঢুকাই দিবেন, হাতলে ঢুকাই দিবেন। আপনি জুতা পরলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে, এজন্য আপনি ডান দিক দিয়ে জুতা পরবেন ভাইরা। এরপর যখন আপনি টয়লেটে যাবেন, টয়লেট ভালো জায়গা না খারাপ জায়গা?
ওখানে কে বাস করে? শয়তানে বাস করে ভাইরা। এজন্য আল্লাহর পয়গম্বর বলছে যখন টয়লেটে প্রবেশ করবে তখন বাম পা আগে দিবা। কোন পা আগে দিবা? বাম পা। এরপর যখন বের হবে তখন ডান পা আগে কি বের করতে হবে। কেননা যখন বাথরুমে একটা মানুষ যায়, আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে জানা যায় যে বাথরুমের মধ্যে শয়তান থাকে। বাথরুমে কি থাকে? শয়তান থাকে। একটা দোয়া আছে, এই দোয়াটা যদি কেউ পাঠ না করে বাথরুমে প্রবেশ করে তাহলে ওই শয়তান, আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তির লজ্জা স্থান নিয়ে খেলা করে। লজ্জা স্থান নিয়ে কি করে? খেলা করে। ভাইরা, মানুষ অনেক সময় জিনা করে কেন করে? এই যে শয়তান লজ্জা স্থান নিয়ে খেলা করে, কারণ শয়তান তার লজ্জা স্থানের মধ্যে একটা গরম লাগায় দেয়, যার কারণে ওই মহিলা ওই পুরুষ জিনার কাজে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, আল্লাহর পয়গম্বর সবখানে সুন্নত বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি যে এই কথাগুলো বললাম এর উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি একটা জামা কেমনি কাপড় গায়ে দিবেন সেটা আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন। আপনি টয়লেটে যাবেন সেখানে আল্লাহর পয়গম্বরের সুন্নত আছে। তো আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আল্লাহর পয়গম্বরের সুন্নত মনে হয় থাকবে না? কথা বলেন, থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে কি থাকবে না? আল্লাহ পাক বলছেন চোর চুন্নি ধরা হাত কেটে দাও, জেনাকারিনী ধরা পড়লে তাদেরকে বেত্রাঘাত মারো। এরপর আল্লাহর পয়গম্বর বলছে যারা ডাকাতি করে তাদেরকে শাস্তি দান করো। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর এইগুলো শাস্তি সমাজে প্রতিষ্ঠিত করেছেন। ব্যক্তি জীবনে আমরা যেরকম এই সুন্নতগুলো পালন করব, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর পয়গম্বরের এই সুন্নত অবশ্যই পালন করতে হবে। আমরা পালন করতে রাজি আছি তো ভাইরা? কারা কারা রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখান, হাত তুলে আল্লাহকে দেখান ভাইরা। আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুল করুক বলে আমিন। আল্লাহ পাক আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে প্রতিটা স্তরে তার পয়গম্বরের সুন্নত মাফিক যেন আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করে দেন বলে আল্লাহুম্মা আমিন। যারা 4 রাকাত সুন্নত পড়েন নাই, সুন্নত আদায় করে নেন।